বগুড়ার ধুনট উপজেলার ৩ যমজ এখন দেশের ৩ মেডিকেল কলেজের শিক্ষার্থী। তাদের একজন গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। বাকি 2 যমজ বছর ভর্তির সুযোগ পেয়েছেন দিনাজপুর ও নোয়াখালী মেডিকেল কলেজে। 6 বছর বয়সে চিকিৎসার অভাবে বাবাকে হারানো এই 3 যুবক এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। মেডিকেলে চান্স পাওয়া ওই 3 যমজের নাম মাফিউল হাসান, রাফিউল ইসলাম ও রাফিউল ইসলাম। তারা ধুনট নবির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। 3 ছেলের সাফল্য নিয়ে তাদের মা আরজিনা বেগম জানান, 2009 সালে তাদের বাবা গোলাম মোস্তফা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার স্নেহ মমতা কিছুই পায়নি ওরা। নিজে কষ্ট করে জমি বিক্রি করে ওদের পড়ালেখা করিয়েছেন তিনি। তাদের প্রায় 5 বিঘা জমি ছিল। জমি বিক্রি করে ওদের পড়ালেখার খরচ চালিয়েছেন। বাকি যা আছে তাও প্রয়োজনে বিক্রি করবেন, তবুও ওদের ডাক্তার বানাবেন তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, গ্রামের লোকজন ওদের যখন দেখতে আসে তখন গর্বে আমার বুক ভরে যায়। গত শিক্ষাবর্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হওয়া মাফিউল হাসান বলেন, মা কষ্ট করে এবং জমি বিক্রি করে পড়ালেখা করিয়েছেন। সেকেন্ড টাইমে 2 ভাইয়ের চান্স পাওয়ায় তার অনেক ভালো লাগছে। দিনাজপুর মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শাফিউল বলেন, মা আমাদের বাবার অভাব পূরণ করেছেন। মানুষের সেবা করার জন্য যাতে চিকিৎসক হতে পারি সবার কাছে দোয়া চাই। অন্যদিকে নোয়াখালী মেডিকেল কলেজের সুযোগ পাওয়া রাফিউল ইসলাম বলেন, প্রথমবার আমাদের এক ভাই চান্স পেয়েছিল। তখন মনে হয়েছিল আমাদের কষ্টের টাকা একটু হলেও কাজে লেগেছে। পরে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আমরাও চান্স পাই। এ সময় গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে চিকিৎসা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।